আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স, যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে 70 টাকা 90 পয়সা। আমরা উইকলি চার্টে আছি। আমরা দেখতে পাচ্ছি যে এটা আইপিওতে আসার পরপরই প্রায় 106 টাকা 2013 সালের ফেব্রুয়ারিতে ট্রেড হয়েছে এবং সেখান থেকে কারেকশন হয়ে এটা প্রায় 14 টাকাতে নেমে এসেছে। তারপর 14 টাকা থেকে একটা ভালো মোটিভ আপট্রেন্ড আমরা দেখতে পাই। এরপরে কারেকশন হয়েছে, কারেকশন হওয়ার পরে ফেব্রুয়ারি থেকেই এটা আপট্রেন্ডে আছে। এটা আজকে আলোচনা করার প্রধান ইস্যু হচ্ছে যে গত 2 সপ্তাহ যাবত এটা যে প্রাইজের বৃদ্ধি পাওয়ার গতি গতি বৃদ্ধি পেয়েছে। তো আমরা একে একে দেখব যে এইটার টার্গেট প্রাইস অবজেক্টিভটা কোথায় হতে পারে এবং সামনে কি ধরনের বাধা আছে ইত্যাদি বিষয়ে। তো এখানে আমরা প্রায় দেখি যে মার্কেট হাই একটা আছে, প্যাটার্ন হাই একটা আছে। এখানে সর্বোচ্চ যে প্রাইসটা দেখা যাচ্ছে 77 টাকা 20 পয়সা, এটা হলো মার্কেট হাই। এটাকে আমরা হাই গণনা করব। আর ইন কেস অফ প্যাটার্ন, এখানে যে হাইটা আছে 74 টাকা 50 পয়সা, এইটাই হচ্ছে প্যাটার্ন হাই। লালটা হচ্ছে প্যাটার্ন হাই আর কালোটা হচ্ছে মার্কেট হাই ইত্যাদি। তো এটা খুব জরুরি ছিল না। তো এটা এইরকম ইস্যু আসে যে আসলে বটম কোনটা, টপ কোনটা, কোনটা ধরে আমরা গণনা করব ইত্যাদি বিষয়গুলো আসে, সেই জন্য একটু বলে রাখলাম। তো সেই ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের এই যে যে র্যালিটা হইল 14 টাকা থেকে 75 টাকা, তার সাপেক্ষে আমরা বলতে পারি যে আমাদের বর্তমান আপট্রেন্ডটা ইকুয়ালিটি হইলে, মানে ওয়েবসি ইকুয়ালিটি এখন যেটা চলছে, ওয়েবসি যেটা 75 টাকায় সমাপ্ত হলো ট্রেনটা, র্যালিটা, সেটা ওয়েব এ, মাঝের অংশগুলা হচ্ছে ওয়েব বি। কারেকশন ওয়েব বি, এর কারেকশনের বাম দিকে যে র্যালি আছে এটা ওয়েব এ, এবং বর্তমানে এখন চলমান আছে ওয়েব সি। এ বি সি করে গেলে এটা 100 টাকা পর্যন্ত হইতে পারে। আমরা ছোট ইস্যুতে আসি। তো এখানে ওয়েবসি যেটা ফেব্রুয়ারি থেকে এই বছরের আপট্রেন্ড হইল, তার রেসপেক্টে আমরা একটু দেখি। তাহলে সেক্ষেত্রে আমরা দেখব যে আমাদের আমাদের প্রাইস অ্যাকশন প্রায় আগের যে 161.8% ফিবোনাসি লেভেলে একটা ভালো জায়গা আছে। এখান থেকে এখানে একটা সাপ্লাই থাকতে পারে। আমাদের প্যাটার্ন হলো, প্যাটার্ন হাই রেট হচ্ছে 75 টাকা এবং মার্কেট হাই হচ্ছে 77 টাকা। এই যে জোনটা আছে এটাই হচ্ছে আমাদের একটা শেয়ার সাপ্লাই জোন। শেয়ার সাপ্লাই জোন। তো আমাদের কাছে যাদের হাতে এই সানলাইফ আছে, তো আমরা এটাকে একটু ওয়াচ করতে পারি।
যথেষ্ট গুরুত্ব দিয়ে যে এইটা এই সাপ্লাই জোন বা রেজিস্ট্যান্স জোন, এই জোনটাকে ভাঙতে পারে কিনা। ভাঙতে পারলে পরে আমাদের যে একটু আগে আমরা দেখলাম ABC করে 100 টাকা পর্যন্ত যেতে পারে। তো এই ABC হচ্ছে আমরা এখানে দেখব যে আসলে এটা ABC হলে 100, আর আমাদের প্রথম যেটা ওয়েব এ বলছি সেইটে প্যাটার্ন হাই হচ্ছে ওয়েব এ। ওয়েব এই জন্য বলছি যে এই র্যালিটা 3 ওয়েব স্ট্রাকচার। 3 ওয়েব স্ট্রাকচার হইলে পরে এটা ওয়েব এ, বর্তমান আপট্রেন্ড চলমান আপট্রেন্ড ওয়েব সি, সেই ক্ষেত্রে 100। আর ওয়েব এ কোনো মতে যদি ইম্পালসিভ হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে 140 টাকা 182 টাকা পর্যন্ত হতে পারে। তো আমরা এটাকে যে র্যালিটা আছে এটাকে প্রথম যে র্যালিটার দাম বাড়লো 14 টাকা থেকে 75 টাকা, এটাকে আমরা ওয়েব এ বলছি। আর এটাকে 3 ওয়েব স্ট্রাকচার এই কারণে যে আমরা বর্তমানে আছি উইকলি টাইম ফ্রেমে। আমরা ডেইলি টাইম ফ্রেমে গেলে দেখতে পারবো যে আমাদের শুরুটা ওয়েব, এখানে ওয়েব 3 ওয়েব স্ট্রাকচার আছে এখানে। তো গোড়াতে যখন 3 ওয়েব স্ট্রাকচার থাকে তখন বাকিটা পুরো বিষয়টাই 3 ওয়েব স্ট্রাকচার হিসাবেই থাকবে। আমরা এটাকে ABC করে দেখে একটু, যেখানে ABC WX ABC Y, দেন আবার একটা ABCX, দেন আবার ABC। সুতরাং এখানে প্রত্যেকটা জায়গায় ABC করে আছে, অর্থাৎ 3 ওয়েব স্ট্রাকচার হিসাবে আছে। যেহেতু 3 ওয়েব স্ট্রাকচার পেলাম তাহলে এটা ওয়েব এ, তাহলে এটার টার্গেট জেনারেল কমন, এর বেশি হইতে পারে কম হইতে পারে, বাট আপনার প্ল্যানিং ফেজে এটাকে ওয়েব ইকুয়ালিটি ধরে আমরা আমাদের ট্রেড প্ল্যান সাজাতে পারি, প্রাইস অবজেক্টিভ রাখতে পারি। কিন্তু তার আগে আমাদের এই যে সাপ্লাই জোনটা দেখতে হবে 1। 2 নাম্বার হচ্ছে যে আমরা যে ইস্যুটাকে সামনে আনতে চাচ্ছি, এই যে এখানে 1 ফেব্রুয়ারি থেকে আমাদের আপট্রেন্ডটা আছে, প্রায় এই ট্রেন্ডের বয়স হচ্ছে 11 মাস। 11 মাসে এই আমাদের কারেক্টিভ চ্যানেলটাকে সে ভাঙতে পারে নাই। তার অর্থ হইল যে এই ট্রেন্ড অত্যন্ত দুর্বল। আপ ট্রেন্ড আছে, কোনো সমস্যা নেই। আমাদের যে লাল কারেক্টিভ যে চ্যানেলটা আছে এই চ্যানেলটা তো ঊর্ধ্বমুখী, সুতরাং আমাদের ট্রেন্ডও ঊর্ধ্বমুখী, আপ ট্রেন্ডে আছে, কোনো সমস্যা নেই, কোনো সন্দেহ নাই। বাট ট্রেন্ডের বয়স অনুযায়ী সে এখনো পর্যন্ত যেহেতু এই চ্যানেলটা ভাঙতে পারে নাই, সুতরাং আপ ট্রেন্ডটা দুর্বল, এবং সেই ক্ষেত্রে এটা ওয়েব বি হওয়ার সুযোগ আছে। যেমনটা একটু আগে আমরা দেখছিলাম 75 টাকায়, এই 75 টাকা থেকে কারেকশন এ বি সি ইত্যাদি হইতে পারে। তো আমাদের ইন্টারপ্রিটেশনটা বাতিল হয়ে যাবে যখন এই জোন এবং এই কারেক্টিভ চ্যানেল ভাঙতে পারবে।
তো কারেক্টিভ চ্যানেল ভাঙলে সুবিধা হলো যে আমাদের প্রাইস অবজেক্টিভ হলো 100 টাকা, ওইখানে যাওয়ার সম্ভাবনা তৈরি করবে। তাহলে বাধা হচ্ছে 70 থেকে 77 টাকা অ্যাপ্রক্সিমেটলি, 75 থেকে 77, এইটা একটা বাধা। অ্যান্ড আর এই কারেক্টিভ চ্যানেলও বাধা। এই কারেক্টিভ চ্যানেল যতক্ষণ পর্যন্ত ভাঙতে না পারবে এবং এই রেজিস্ট্যান্স জোন ভাঙতে না পারবে, সে কখনোই আমরা আশা করব না যে 100 টাকা পর্যন্ত যেতে পারবে। 100 টাকা যেতে হলে এই বাধাকে অতিক্রম করতে হবে। তো একটু আগে যেমনটা বললাম যে এই রেজিস্ট্যান্স জোনটাকে আমরা যথেষ্ট গুরুত্ব দিয়ে অবজার্ভ করব। তো আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।